তারপর সে নিজে জোর করে আমার 2 পা ফাঁকা করছে, করার পর তার পুরুষাঙ্গ আমার ভ্যাজাইনের মধ্যে ঢুকে দিছে, আর সাথে সাথে আমার ব্লিডিং হতে শুরু করছে। একজন বাবা কতটা নিচে নামলে তার নিজ সন্তানকে বছরের পর বছর ধর্ষণ করে আসে, বিস্তারিত তরুণীর মুখ থেকেই শুনুন। আমি যখন ক্লাস 6-এ উঠি তখন আমাকে এখানে ক্লাস জোর করে নিয়ে আসা হয়। এর আগে আমি নানি বাড়িতে থাকতাম। নিয়ে আসার পর আমি খেয়াল করি যে তিনি আমাকে মানে অন্যরকম নজরে দেখতো। আমি সেটা দেখেও না দেখা মানে অন্যরকমভাবে দেখছি, হয়তো নর্মাল বিষয়টা, সেজন্য আমি কিছু বলিনি। আমি আমাকেও কিছু বলিনি তখন। তারপর আমার মা একজন স্কুল শিক্ষিকা, তিনি সকাল 8:30-8টার দিকে চলে যায় স্কুলে। আর আমার ছোট বোন আসে, আমার ছোট বোনকে একটা মহিলার কাছে রেখে যায়। আবার বিকালবেলা আমার ওই মহিলা আমার মায়ের কাছে দিয়ে যায় আমার বোনকে। তো একদিন এরকম সকালবেলা আমার মা চলে গেছে, আমার বোনকে নিয়ে চলে গেছে ওই মহিলা। তো হঠাৎ করে আমি বসে থেকে টিভি দেখতেছিলাম, স্কুলে যাওয়ার আগে আমি টিভি দেখতেছিলাম। তো হঠাৎ করে আমার বাবা এসে আমার কোমরের মধ্যে হাত দিয়ে চেপে ধরছে। তো আমি চিল্লে উঠতে লাগছি, তখন আমার মুখ চেপে ধরছে। ধরার পরে আমার 2 হাত পেছনে নিয়ে গিয়ে বাঁধছে। বাঁধার পরে আমার মুখের মধ্যে চাল ঢুকে দিছে, যাতে আমি চিল্লাতে না পারি। তখন আমি কাঁদতে শুরু করে দিই। তারপর উনি শুধু আমাকে সারাচ্ছে যে চুপচাপ থাক, কোনো কথা বলবি না, আমি তোকে জবাই করবো কিন্তু। আর তোর মা বোনকে তো তুই বেশি ভালোবাসিস, তোর মা বোনকে আমি সাথে সাথে জবাই করবো যদি এখন কোনো চিল্লাচিল্লি বা কোনো আওয়াজ করিস। তারপর আমি চুপচাপ বসে থেকে কাঁদতেছিলাম শুধু। তারপর বড়ি নিয়ে আসছে, আমার গলায় ধরছে, ধরে বলতেছে এখন আমি যা বলবো সব মাথা পেতে নিবি, কোনো সাউন্ড হবে না। মেইন গেটে সিট কিনে দেওয়া ছিল, আমি চুপচাপ ওখানে বসেছিলাম। তারপর হুট করে আমার বাবা মরিচের গুঁড়ে নিয়ে আসছে রান্নাঘর থেকে, নিয়ে এসে পাশে রেখেছে মরিচের গুঁড়ে। রাখার পর আমার সালোয়ার নিজে নিজেই সে খুলে ফেলছে। তারপর সে তার নিজের লুঙ্গি আমার সামনে খুলে ফেলছে। খোলার পর আমাকে বলতেছে পা ফাঁকা করবি নাকি মরিচ দিয়ে ঘুষে দিব। তখন আমি পা ফাঁকা করিনি, পা চিপা করেই ছিলাম। তারপর সে নিজে জোর করে আমার 2 পা ফাঁকা করছে, করার পর তার পুরুষাঙ্গ আমার ভ্যাজাইনের মধ্যে ঢুকে দিছে, আর সাথে সাথে আমার ব্লিডিং হতে শুরু করছে। তখন আমি চিল্লাতে পারতেছিলাম না, আমার মুখের মধ্যে চাল ছিল, নড়তে পারতেছি না। আর আমার জামা বুকের উপর তুলে রাখছে, একদম দুধ ধরে মানে প্রচুর জোরে জোরে চাপাচাপি করতেছিল। আমাকে কোনো কথা বলতে দিচ্ছিল না, আমি নড়বো মানে কাঁধ ঘুরাবো এরকম অবস্থা আমার ছিল না। তারপর সে প্রথমবার আমাকে ধর্ষণ করে। তারপর সে কাজ করার পর আমাকে আবার শাসায় যে তোকে কিন্তু আমি জবাই করব যদি তুই এই কথা বাইরের কাউকে বলিস। আমি আর তুই ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে, পৃথিবীর কেউ জানবে না। যদি জানে তোর মাকে কিন্তু আজকে আমি জবাই করব, কোনো কিছু দেখবো না। বলার পর আমি চুপচাপ, আমার ব্লিডিং তখনও হচ্ছিল। তারপর সে ভাত খেয়ে চলে গেল। চলে যাওয়ার পর দুপুরবেলা আবার আসছে, আসার পর একটা ওষুধ নিয়ে আসছে। ওষুধটা কিসের আমাকে বলা হয়নি, আমাকে মুখের মধ্যে ঢুকে দিলাম, পানিতে গিলাইছে। আমি ওষুধ খেয়ে নিছি। তারপর ব্লিডিং বন্ধ হয়ে গেল, হাঁটতে পারতেছিলাম না। চুপচাপ আমার ঘরে গিয়ে বসে আসছি, কারোর সাথে সেদিন থেকে আর মানে কথা বলি না, চুপচাপ। মা এসেও জিজ্ঞেস করে যে কি হয়েছে, কথা বলিস না কেন। মাকেও কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। তারপর এইভাবেই ক্লাস 6 পুরোটাই চলে গেলাম। তার মানে তার যখন ইচ্ছা হচ্ছে সে তখন তার ইচ্ছা মতো ধর্ষণ করতেছে এসে। আর আমার মাকে ঘুমের ওষুধ খাওয়াতো রাতের বেলা, ভাতের সাথে বা পানির সাথে কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়াই দিত। আমাকে এই কথা বলছিল। রাতের বেলা ওই ঘরে আমি থাকতাম, পাশের ঘরে থাকতাম, আর আমার পাশের ঘরে আমার মা বাবা থাকতো। রাতের বেলা ওই সেম কাজই করতো। মা ঘুমাচ্ছে, ঘুমের ট্যাবলেট খাওয়াইছে, সে তার ইচ্ছা মতো অনুভব করতেছে। এভাবে ক্লাস 6 চলে গেল। ক্লাস 7-এ যখন উঠলাম তখন আমার মার্চ মাসের প্রথম পিরিয়ড হয়। পিরিয়ড ছিল 4 দিন। ওই 4 দিনে সে আমাকে ধর্ষণ করছে। তারপর থেকে আমাকে ইমকুন আর নরেক্স ট্যাবলেট খাওয়াতো। এইভাবে চলতেই আসে। যখন এই কাজটা করতো তখন ধর্ষণ করতো আমার নিজের পিতা। তারপর আমি চলে আসলাম এভাবে। ক্লাস 7 চলে গেল, ক্লাস 8ও এইভাবেই চলে গেল। ক্লাস 9-এ যখন উঠলাম
তখন আমি প্রথমবার সাহস নিয়ে বললাম যে আমি পুলিশদের কিন্তু বলে দিব, তুমি আমাকে যে প্রতিদিন রীতিমতো ধর্ষণ করতেছে আমি পুলিশদের বলে দিব। বলতেছে পুলিশদের বলবি, পুলিশরা আমার কি বাল তুলবে, পুলিশরা আমার কোনো কিছুই করতে পারবে না। পুলিশের কাছে যাবি, পুলিশরাও তো ধর্ষণ করবে, সেখানে তোকে কোনো ধর্ষণ করবে, তখন তুই বাঁচতে পারবি না, মরে যাবি তুই। তারপরে আমি ভয় পেয়ে গেলাম। তারপর আমি চুপচাপ আবার ক্লাস 10-এ উঠলাম। ওঠার পর এই হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে ট্যাবলেট খাওয়ালো, একটা ট্যাবলেট, কিন্তু কি ট্যাবলেট সেটা তখন আমাকে বলেনি। সে ট্যাবলেট খাওয়ালো, আমি আবার ঠিক হয়ে গেলাম। তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি নানি বাড়িতে যাই। নানি বাড়িতে গিয়ে মামাদেরকে বলি যে মামা, আমার বাবা আমার সাথে এরকম এরকম করতেছে, স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেই, আমাকে যখন তখন জড়িয়ে ধরে চেপে ধরে, বুকে হাত দেই, বুকে চাপ দেই, এগুলা বললাম। কিন্তু মামারা কেউ কোনো রেসপন্স করেনি। বলতেছে আচ্ছা দেখতেছি আমরা বিষয়টা, ওটা বলে শেষ। এর আগে আমাকে মানে খাওয়া পড়া ঠিক মতো পেটের নিচের জায়গায়, তারপর পিঠে, এই জায়গাগুলোতে বেশি মারতো। তারপর যখন আমি নানি বাড়ি থেকে আসলাম তখন আবার আমার মারধর, কলেজে ভর্তি করে দেওয়ার পর নর্মালি চলতেছিল, কিন্তু তার ধর্ষণ কখনোই কমতেছিল না। দিন দিন ওই জিনিসটা মানে বেড়ে যাচ্ছিল, অত্যাচারটা, যে দাদি আমার এরকম এরকম সমস্যা, চাচু আমার এরকম সমস্যা, আপনার ভাই আপনার ছেলে আমার সাথে এরকম করে। তো ওনারা বলতেছে যে তোর মাইন্ড খারাপ, তুই নেগেটিভ মাইন্ডে আছিস, তুই ইন্টারমিডিয়েটে পড়িস, তোর সেজন্য তোর মাইন্ড খারাপ, এগুলা কখনো কিছু হতেই পারে না, এগুলো অসম্ভব ব্যাপার। তার এক কথা, তুই আমার সাথে শারীরিক সম্পর্ক নিজের থেকে করবি, না হলে তোকে খেতে দিব না, পড়তে দিব না, ঠিক মতো থাকতে দিব না, মানে সবসময় অত্যাচারের উপর রাখবো। আমার হাতে ছোট ছোট লোহা দিয়ে ছেঁচকা দিত। এটাও বলতো আমাকে যে আমি তোমাকে খাওয়াই পড়াই, তোমাকে বড় করতেছি, তোমার পিছনে টাকা পয়সা খরচ করতেছি, তোমাকে পড়াশোনা করাচ্ছি, তার জন্য তোমাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে, তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তুমি বাধ্য। তার বক্তব্য এটা। তারপরে 2022 সালের প্রথম দিকে আমার সাথে ওই কাজটা আবারও জোরাজুরি করতেছে, মানে আমি রাজি হচ্ছি না, আমাকে ফোর্স করতেছে যে তুমি রাজি হও, নিজের থেকে আমার কাছে আসো, নিজের থেকে আমাকে শারীরিক তৃপ্তি দাও, এগুলো বলতেছে। আমি বলার পরে চুপচাপ ঘরের মধ্যে বেডের উপরে বসায় রাখছে আমার। তো তারপর সে মেঝেতে বসছে, মেঝেতে বসার পরে আমার এক কথা বলতেই আছে, বডি নিয়ে আসছে। তো আমার অনেক বেশি রাগ উঠে গেছে, আমি ওর মুখ বরাবর লাথি মেরে দিছি, সাথে সাথে ঘুরে পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে, সামনের দাঁত, তখন সেন্সলেস হয়ে গেছে। আমাকে আরো বেশি অত্যাচার করতে শুরু করলো। আনোরিক সিমকন ট্যাবলেট ওটা 2-3 দিন পর খাওয়াই, যার কারণে আমার হিমোগ্লোবিনের সমস্যা হয়ে যায়, আমার হিমোগ্লোবিন কম। তারপর আমি অত্যাচার সহ্য করতে পারতেছিলাম না। সহ্য করতে না পেরে আমি আমার মাকে মে মাসে প্রথম দিকে জানাই যে মা, আমার এরকম এরকম সমস্যা, আমার বাবা, আমার নিজের জন্মদাতা পিতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমাকে ক্লাস 6 থেকে ধর্ষণ করে যাচ্ছে। তো আমার মা জানার পর বিষয়টা আমার বাবাকে সরাসরি প্রশ্ন করে। আমার বাবার এক কথায় সে অস্বীকার করে যে আমার মেয়ের সাথে আমি এগুলো কেন করবো, আমার মেয়ের সাথে এগুলো আমি কখনোই করবো না, সে তো আমার নিজের জন্মদাতা মেয়ে। তারা বলতেছে তুমি পাগল হয়ে গেছো, এই জন্য তুমি এগুলো উল্টাপাল্টা বলতেছো। তারপর মায়ের কিছু বলেনি। তারপর থেকে আমার মা আমাকে আমার মায়ের সাথে ঘরে নিয়ে থাকতো রাতের বেলা, আর দিনের বেলা সকালবেলা মা আমাকে চোখে চোখে রাখতো। তারপরে যখন মা চলে যেত সকালবেলা, আবার বিকালে আসতো, এর মধ্যে দুপুরবেলা সারাদিন আমার বাড়ি ফাঁকা, ওই টাইমে আমার বাবা আবার আসতো, এসে আমাকে ওই টাইমে ফোর্সফুলি ধর্ষণ করতো। এভাবে চলতেছে জুলাই মাসের শেষের দিকে জুলাই মাসের লাস্ট 23 তারিখে আমাকে লাস্টবার ধর্ষণ করে জোর করে সকাল 10টার দিকে। তারপর আমি এই গত বুধবারে আমি এসপি অফিসে যাই। ওনাদের সেদিন কেউ ছিল না ওখানে। পরের দিন আমরা সকালবেলা আবার চলে গেছি এসপি অফিসে। গিয়ে ওখানে বসে থেকে বিকালের দিকে ওনার সাথে কথা হলো। তারপর উনি আমার বাবাকে ধরার জন্য লোক পাঠালো। গিয়ে প্রায় 11:30টার দিকে আমার বাবাকে ধরে নিয়ে এসে কাস্টডিতে রেখে দিল। তারপর আমার বাবাকে আমার সামনে নিয়ে আসলো। নিয়ে তখন আমার বাবা বলতেছে যে উর্মি আমাকে সেক্সুয়াল ট্যাবলেট খাওয়ায়, আমাকে উত্তেজিত করে আমাকে ধর্ষণ করছে। আমার বাবার কথা এটা।